দেখবেন পৃথিবীর জমিনে বড় বড় কারি সাহেবরা যারা যখন কোরআন তেলাওয়াত করে মন বলে তারা কোরআন পড়বে, আর আমরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত্রি শুনবো, মনে হয় না? আর মুসলমান, আপনারা জানেন এই কোরআনের কত দাম, কত মূল্য, কত মর্যাদা আপনারা জানেন? আমেরিকার মাটিতে শিকাগো শহরে একটা ঘটনা ঘটেছিল। সমস্ত দেশের পাদ্রীদেরকে বলা হয়েছিল, ও পাদ্রীরা, তোমাদের ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে তোমাদেরকে সময় দেওয়া হবে। কিন্তু ওই দেশের যিনি রাজা ছিলেন সেই রাজা কিন্তু আপনার কি বলে, দেখবেন টাইম নিয়ে বসে থাকে না, সুইচ নিয়ে বসে থাকে, টাইম হয়ে গেলে বাদ। সমস্ত মুরিদানরা, সমস্ত ধর্মের মানুষেরা 10 মিনিট করে সময় হয়ে গেল। শেষমেশ কে বলবেন? মুসলমানদের ধর্ম যিনি ছিলেন, মুসলমানদের কোরআনকে যিনি রিসার্চ করেছিলেন, যার নাম হলো কারি বাসিদ। সুবহানাল্লাহ। কারি বাসিদকে বলা হলো, কারি বাসিদ, তুমি আমার শেষ, তোমার পালা। সমস্ত পাদ্রীদের সমস্ত ধর্মগ্রন্থ শোনা হলো, এবার তোমার ধর্মটা একটু বলো দেখি, তোমার কোরআনটা একটু তেলাওয়াত করো দেখি। হযরতে কারি বাসিদকে যখন বলা হলো, ও মা বোনেরা শুনে নাও, কারি বাসিদকে যখন শুরু করতে বলা হলো, কারি বাসিদ শুরু করে দিলেন, আর রহমানু আল্লামাল কুরআন, শুরু করে দিল। সমস্ত পাদ্রীরা এবং যিনি জাজ ছিলেন, যিনি আপনার জাজ বোঝেন তো, যিনি আপনার পরীক্ষা নেবেন, তিনি আপনার ভুলেই গেছেন তার বটমে টিপন দিতে, তিনি শুনেই যান, আর কারি বাসিদ কোরআন কিন্তু তেলাওয়াত করে যায়। সমস্ত পাদ্রীরা বলে, ওগো জাজ সাহেব, আমাদেরকে 10 মিনিটের টাইম দেওয়া হলো, 10 মিনিট না যেতেই আপনি বটমে টিপন দিয়ে দিলেন। কিন্তু মুসলমানদের কারি বাসিদ তিনি তো কোরআন পড়েই যান, আপনি কেন বটমে চাপন দেন না? শেষমেশ জাজের গায়ে হাত দিয়ে ধাক্কা দেওয়া হলো, কিন্তু 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। 1 ঘন্টা অতিবাহিত যখন হয়ে গেল, ও মা বোনেরা, কিছুক্ষণ পরে জাজকে বলা হলো, জাজ আপনার তো বিচার হবে। বলে কেন? বলে আমাদেরকে 10 মিনিট করে সময় দেওয়া হলো, আর মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন, এ কোরআন শোনার জন্য ঘন্টা পার হয়ে যায়, কিন্তু আপনি বটমের ওপর কোনো চাপ দেন নাই, আপনার বিচার হবে। জাজ বলল, ও ধর্মগুরুরা, তোমরা 10 মিনিট করে বলেছ, আমার মন ভিজেনি, দিল ভিজেনি, কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ এমন একটা জাদু দিয়েছে, আমি শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গেছি, আমি বটম টিপ, এ আমার চিন্তা ধারণা আমার ভিতরে নাই। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান দরদিরা, আমার নবী বিশ্ব নবীর ওপর কোরআন অবতীর্ণ হলো। মা বোনদেরকে অনুরোধ, ও মা বোনের একটু আগে আগে আসুন, আপনারা তো মায়ের জাত, আপনাদের কত মর্যাদা জানেন? আপনার নবীর মা, সাহাবাদের মা, আপনারা ওলির মা, গস কুতুবের মা, মাস্টারের মা, ডাক্তারের মা, আপনারা উকিলের মা, জজের মা, ব্যারিস্টারের মা, আপনারা প্রধানমন্ত্রীর মা, আপনারা মুখ্যমন্ত্রীর মা, আপনারা রাষ্ট্রপতির মা, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর মা, আমি আজিজুল হকের মা, বড় বড় মুফতি সাহেবদের আপনারা মা। ও গো মা, আপনাদের মর্যাদার কথা আমি কি বলবো, তোমার আপনাদের মর্যাদা আমি বলে শেষ করতে পারবো না। কিন্তু শুনালেন কোরআনের কত বজে যাও। আবু জেহেল বলল, হাত থেকে তোমরা আমার হাতে হাত দাও, মুহাম্মদের কোরআন কেউ শুনবো না। সবাই ওয়াদা করল, দাও, হাত থেকে মুহাম্মদের কোরআন শুনতে আমরা কেউ যাব। সন্ধ্যা হয়ে গেল, রাত্রি ঘনিয়ে এলো, এশারের নামাজ হয়ে গেল। প্যারা নবী বিশ্ব নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন।
মধুর সুরে কোরআন তেলাওয়াত হয়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মনে মনে করে আদ্য কেউ যাবে না। আবু লাহাব বলছে আদ্য কেউ যাবে না, আমি আরাম করে আমার ভাতিজা মুহাম্মদের কোরআন শুনব। আবু লাহাব বললেন, আবু জেহেলও বলল আদ্য কেউ যাবে না, আমি মুহাম্মদের কোরআনটা দিল ভরে মন ভরে একাই শুনব। উতবা বলে কেউ যাবে না, সাইবা বলে কেউ যাবে না। কিন্তু দেখা গেল অবশেষে 4 জনই হাজির হয়ে গেল। আবু জেহেল বাড়ি থেকে বেরোতে পারে না, রাত্রি ঘনিয়ে এসেছে, রাত্রি 12টা 1টা বেজে গেছে, কিন্তু নবী আমার কোরআন তেলাওয়াত করে দিয়েছেন। ও মায়েরা বোনেরা কান করে শুনে নাও, মায়েরা জননীরা আমার কোরআন পড়তে শুরু করে দিয়েছেন। এদিকে আবু জেহেল বাড়ি থেকে বেরোতে পারে না, কেন তার বিবি জবেদা কিন্তু চেত, তার বিবি জবেদা স্বামীকে বলছে কি ব্যাপার পায়তারা করো কেন, রাত্রি হয়ে গেছে ঘুমাবে না? বলে না আমি ঘুমাবো না, তুমি ঘুমাও। বলে না তুমি নেতা, আবু জেহেল নেতা। বিবি বলছে তুমি নেতাগিরি করো, কিরকম নেতাগিরি করো দেখতে চাই, আর তোমার জন্য আমিও ঘুমাবো না। বলে আমি নেতা, আমাকে ঘুমাতে হবে না, আমি রাত্রিবেলায় ঘুরতে যাব। বিবি বলছে বেশি পাকামো করো না, তুমি কেমন নেতা? রাত্রি 2টোর সময় কি তোমার নেতাগিরি চলে? রাত্রি 2টোর সময় তোমার নেতাগিরি চলে? আমি আজ দেখবো তোমাকে পরীক্ষা করে তুমি কোথায় যাও না যাও। কি গো, বিবিরা সব থেকে জানে কি জানে না? বলেন তো, স্বামীর চরিত্র সম্পর্কে বিবিরা সব থেকে বেশি জানে, জোরে বলুন ঠিক কিনা? বিবি স্বামীর চরিত্র কেমন, স্বামীর ব্যবহার কেমন, একমাত্র বিবিরা ছাড়া কেউ বলতে পারবে না। বলে তুমি নেতা হয়েছো না, আজকে তুমি কিরকম তুমি নেতা, আজকে তোমাকে পরীক্ষা করা লাগবে, থামো যাও কনে। বিবি জবেদা ঘুমাই নখো, চোখ বুঝেছে বাবা, আজলে আজলে ঘুম, মানে যেন ঘুমায়নি, মানে চোখটা কেমন বুঝেছে, মানে স্বামী যেন পারলে না দিতে পারে। দেখেন অনেকে বলে না ঘুমাইনি কো চোখ বুঝেছি, পাড়া পতির মন বুঝেছি, বলে না গো। তিনি ঘুমাই নাই, চুপ করে আপনার চোখটা বন্ধ করে কাঠ মেরে বসে আছে, স্বামীকে ধরবে। যে কোনো হিড়কিটা খোলে আবু জেহেল দরজা বেরোবে, আর বিবি খপ করে ঘাটটা ধরে বলে নেতা আবু জেহেল কোথায় যাও? আজকে তোমাকে ধরার জন্য আমি ঘুমের ভান করেছি, আমি তো ঘুমাই না। সঙ্গে সঙ্গে বিবিকে বলল, বিবি রে এ কথা কাউকে বলা যাবে না। বলে কেন বলা যাবে না? আমি যে আপনার অর্ধাঙ্গিনী, আমি আপনার বিবি, কেন বলবেন না? বলে বিবি বলা যাবে না। বলে না আপনাকে বলাই প্রয়োজন, বলতে হবে। বলে বিবি শোনো, আমি মনে করেছিলাম কাউকে বলবো না, কিন্তু বিবি তুমি আজকে জানতে চেয়েছ। কে বলছে এটা? আবু জেহেল। আবু জেহেল বিবিকে বলছে, বিবি রে কিন্তু তুমি এই কথা কাউকে কোনোদিন বলবা না, আর যদি তুমি বলে দাও আমাকে কেউ নেতা বলে লিডার বলে কেউ মেনে নেবে না। বিবি বলেন স্বামী গো বলুন বলবো না। বলো বিবি আজকে আমরা হাতে হাত দিয়ে ওয়াদা করিয়ে দিয়েছি, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের কোরআনকে আমরা শুনবো না, শুনতে যাব না আমরা ভেবেছিলাম। কিন্তু বিবি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাতিজা যখন কোরআন পড়ে আমার দিলের ভিতরটা যন্ত্রণা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। যখন নবী কোরআন তেলাওয়াত করে, আমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কোরআন না শুনব, আমি আবু জেহেল আমার বিছানাতে ঘুম আসবে না। ও বিবি আমি কোরআন শোনার জন্য যাব। আবু জেহেলের বিবি জবেদা বলে, স্বামী গো আমারও তো মুহাম্মদের কোরআন শুনতে বড় দিল চায়, আমারও তো মন চায়। ও গো স্বামী আমি আপনাকে ভয়ে বলতে পারি না, আমি আপনাকে বলবো বলতে চাই কিন্তু বলতে পারি না। কিন্তু স্বামী গো
আপনি একাই কোরআন শুনতে যাবেন হবে না, আজকে আমিও পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য যাব। বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, এই মেয়ে মানুষ, তোমার যাওয়া হবে না, তুমি নিয়ে যে কোথায় যে কি করতে জোর করে বাঁধিয়ে দিবা। বলে না, যাওয়া হবে না। বলে না, আমি যাব, কিন্তু তুমি কি করে যাবা? বলে স্বামী গো, আমি মুখ ঢেকে যাব, কম্বল জড়ে যাব। কি জড়ে যাব? কম্বল জড়ে যাব, মুখ ঢেকে যাব। বলে একটা কম্বলেতে মুখ ঢাকা হবে না, দুটো কম্বল দিয়ে ভালো করে মুখটা ঢাকো, কেউ জানে দেখতে না পায়, কেউ জানে টের না পায়। কিন্তু শোনে নাও, রাত্রি থাকতে থাকতে স্বামী স্ত্রীকে পালিয়ে আসতে হবে। কিন্তু আল্লাহু আকবার, আবু জেহেল এবং আবু জেহেলের বিবি জবেদা নবীজির কোরআন শুনতে চলে গেছে। নবীর কোরআন শুনে যায়, শুনতে শুনতে বেলা হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। তারা আর বুঝতে পারে না। আকাবিক করে আবু জেহেল চেতন পেয়ে দেখছে বেলা হয়ে গেছে, মানুষ জেনে নেবে। দৌড়তে দৌড়তে বিবিকে বলছে, আমি তো অন্য আগে যা হবে না, তুই এখনো পর্যন্ত বসে আছিস, চল এখানে। ধাক্কা দিয়ে বিবিকে বলে চল। বিবিকে ডেকে নিয়ে আবু জেহেল পালিয়ে যাবে, কম্বল ছেড়ে দিয়ে চলে এসেছে, কম্বল ফেলে দিয়ে। আবু লাহাব বলল, কম্বল তো আবু জেহেলের, এই কম্বল কি ব্যাপার এখানে পড়ে কেন? উতবা বলে, কম্বল তো আবু জেহেলের, নেতার এখানে পড়ে কেন? আবু লাহাব উতবা সাহেবা বললেন, তো আবু জেহেলের বিবির কম্বল, কি ব্যাপার এখানে পড়া কেন? কম্বল খানা তারা ধরে নিলেন। আবু জেহেলকে গিয়ে বলে, আবু জেহেল নেতা, ওয়াদা করেছিলে আজকে রাত্রি থেকে আমরা কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাব না। কেলে কেন বলো? মাতাব্বরি তোমার ছাড়িয়ে দেব, তোমার মাতাব্বরি চলবে না। আবু জেহেল বলে, হাট বুকা কোথাকার, আমি কেন কোরআন শুনতে যাব? বলে, বেশি পাই তারা ভেজো না, আমরা প্রমাণ ছাড়া কথা বলি না, আমরা প্রমাণ ছাড়া কথা বলি না। বলে, প্রমাণ কি? বলে, কম্বল খানা চিনো? বলে, হ্যাঁ চিনি। বলে, এটা তো আমার বিবি জবেদার কম্বল। বলে, এই কম্বল পরে তোমার বিবি সঙ্গে করে তুমি মুহাম্মদের কোরআন শুনেছো। বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, ও মায়েরা, জননীরা, আমার বোনেরা, ও আমার খালারা, আমার জননীরা, আমার মায়েরা, আমার বোনেরা গো, কোরআনের ওপর আমার আল্লাহ এত মজা দিয়েছে, তাই আমি বলবো, মা গো মা, এসো আমরা কোরআনওয়ালা হই, আমরা কোরআনওয়ালা বেনে যাই এবং আমাদের সন্তানাদিদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা মক্তব দিব, আমরা মাদ্রাসায় ছেলেদেরকে দেব। দেখবেন ছেলেরা যদি কোরআনওয়ালা হয়ে যায়, মেয়েরাও যদি কোরআনওয়ালা হয়ে যায়, দুনিয়াটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। খালি দুনিয়াটাই জান্নাতের বাগিচা না, কবরটা আলোয় আলোকিত হয়ে যাবে। আমার নবী, বিশ্ব নবী বলে গেছে, আমার উম্মত উম্মতি তারা যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে কোনদিন মানুষকে কবরে রাখতো না। আর ওই কবর গো মা প্রতিদিন ডাকে, ডাকে না গো? কবর প্রতিদিন ডাকে না, ডাকে না? কবর তো প্রতিদিন ডাকে। বলে, আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি একাকী ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবে, আমলে সলেহা করবে, কবর তাদের জন্য সুখময় হয়ে যাবে। আর ওই কবরে আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, ডাকে না, ডাকে না? জোরে বলুন, কথা বলেন, ডাকে না, ডাকে না? কারো ভরসায় আছো রে মন, শোনেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কবরের মাটি প্রতিদিন ডাকে রে মা ও জননী গো কবর তো প্রতিদিন ডাকে ওই কবরে অনেকের মা চলে গেছে অনেকের জন্য দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে বলে হায় রে আল্লাহ এমন কোন দরদের বেটি না এমন কোন দরদের বেটা না আজকে কবরের মধ্যে বড় গ্রেফতার হয়ে গেছে গো মাওলা আমি আজিজুল হক জালসাই চাই না আমি সেখানে লক্ষ লক্ষ টাকা করে বলি আজ আমি আপনাদের ভিতরে লক্ষ লক্ষ টাকা বলবো না ও গো মা আমি মাত্র ৫,০০০ করে টাকা আল্লাহর কোরআনের জন্যে আমি ১০ জন দুরুদিকে মা বলবো ও মা বহু টাকা বহু দিকে যায় বিবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় ডাক্তারের দোকানে যায় আল্লাহর কোরআনের জন্য গো মা আমি ৫,০০০ করে টাকা এ হাজার হাজার মা বোনদের ভিতরে আমি ১০ জন দুরুদিকে বলবো মা তোরে ৫টা করে ১০০০ টাকা কেন শুনে নাও মা আল্লাহ নবী যখন দিনের জন্য ডাক দিয়ে বলেছিল ও গো কারা আছো ইসলামকে বাঁচাবা দিনকে বাঁচাবা মহিলারা গলার হার নাকের ফুল কানের দুল হাতের বালা পর্যন্ত মহিলারা দিয়েছিল একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নবীর সামনে হাজির করে বলে ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর হাবিবুল্লাহ ও গো দয়ার নবী আমি আপনাকে আমার জীবনের কলিজার থেকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন জিহাদের ময়দানে কাফের বেঈমানেরা আপনাকে যখন বলল ছুঁড়ে মারবে আপনাকে যখন তরবারি ছুঁড়ে মারবে গো নবী আমি কি করব আমার বাড়িতে কোনো জিনিস না আমি আপনার দরবারে জমা করব নবী গো আমার বাড়িতে পানি ছাড়া কোনো জিনিস নাই ওগো হাবিবুল্লাহ আমার 2 বছরের কলিজার সন্তানকে এনেছি গো নবী নবীজি
আপনি আমার পরিবার সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে যান। নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে, নবী গো, কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করবে, তরবারি মারবে, বললাম ছুঁড়ে মারবে, ওগো নবীজি, আমার কলিজার সন্তানটাকে আপনি ঢাল শুরু ব্যবহার করবে। ওগো নবী, আমার সন্তানের জীবনের বিনিময়ে আপনি নবী আপনার জীবনটা যেন বেঁচে যায়। আমি বলবো, নদী আর মায়েরা, ও আমার বোনেরা, আমার জননীরা গো, আল্লাহর কোরআনের জন্য এমন কোনো মা হবে না। আমি 10 জন মাকে বলবো, আল্লাহর কোরআনের জন্য মাত্র 5টা করে 1000 টাকা দিয়ে বলে, হুজুর গো, আমার কাছে জান্নাত মাল না, আমি অল্প অল্প করে দিয়ে আমি 5000 টাকা আল্লাহর কোরআনের জন্য দিব মা। দেখি নবীর প্রেমিক কিরকম, নবীর মহাব্বত কিরকম, নবীকে ভালোবাসেন কিরকম, কোরআনকে ভালোবাসেন কিরকম, আল্লাহ দিনকে ভালোবাসেন কিরকম। আমি বলি, মা গো, এমন কোনো জননী হবে না আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথমে 5000 টাকা দেনে বালা বোন এবং মা, ইনশাআল্লাহ। হাগো, মা বোনদের ভিতরে টাকা যে দিবে তো বলবে কি করি? একটা মাইক ফাইক দেন। মাইক কই? এই ছোট মাইক গুলা কই? মাইক গুলা কোথায়? ডবল মাইকের দরকার, ডবল মাইকের প্রয়োজন। এমনি ছোট কট নাই, সে মাইক নাই, সে ফনাস গুলা নাই, কই সে ফনাসরা? আমি বলবো, মা বোনেরা, আল্লাহর কোরআনের জন্যে সর্বপ্রথমে একজন জননী একটু হাত উঁচু করে দেবেন, মা খাদিজাতুল কুবরার মতো সর্বপ্রথম 5000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। দেখি আমার কোন মা আছে, আমার কোন বোন আছে আল্লাহর রাস্তাতে কোরআনের খিদমতের জন্যে, দিনের খিদমতের জন্যে পিয়ারপুরের মাটিতে, এই আপনার ফাজিলনগরের মাটিতে আল্লাহর দিনের খিদমতের জন্যে সর্বপ্রথম 5000 টাকার দাতা একজন দরদি আমার মা, একজন বোন, একজন সোনা, একজন আল্লাহ ওয়ালি, কোরআন ওয়ালি, কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, সর্বপ্রথম 5000 টাকা দেবে। এমন কোনো মা আমার আছে, এমন কোনো জননী আছে, এমন কোনো বোন আমার আছে, এমন কোনো আল্লাহ ওয়ালি আছে, এমন কোনো দিন ওয়ালি, এমনের প্রেমিক আছে, আমি সর্বপ্রথম 5000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। আর একটু জমে জমে বসুন, বা বহুত মা বোনেরা দাঁড়িয়ে আছে। আমি আইজুল হক আপনাদেরকে বলছি, একটু জমে জমে বসুন। আর মাদ্রাসার তালেব ইলমদেরকে বলবো, ছোট বাচ্চাদেরকে তোমরা ভিতরে ঢুকে যাও। মা বোনেরা ইনশাল্লাহ 5000 করে টাকা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমি জানি এই দেশের মা বোনদের দিল বড়, মন বড়, অন্তর বড়। এ বাবা, তোরা ভিতরে যাও, যা। কই কাগজ কই? আচ্ছা জি, আমি আপনাদেরকে বলবো, ও মায়েরা, আমার জননীরা, আল্লাহ ওয়ালি, দিন ওয়ালি, ইমান ওয়ালিরা, 5000 টাকা সর্বপ্রথম এমন কোনো মা হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দি হবে না, এমন কোন কোরআন ওয়ালা না, এমন কোন আমার মা হবে না আল্লাহর কোরআনের জন্য মাত্র 5000 ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন জননীকে বলবো 5000 টাকা দিয়ে। আর একটা হুজুর, এই মুফতি সাহেব, আর একটা ফনাসের দরকার ছিল, ওই ভিতরে দিতে হতো মা বোনদেরকে, বুঝলেন? কর্ডলেস, যাতে কট নেই, সেই ফনাসটা দিতে হতো মা বোনদেরকে। কই মাইক ম্যান কই? ও তো পালিয়ে গেছে কোথায়? হাই 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 হাই, দেখো ধরে
হ্যাঁ পালিয়ে গেলে হবে? ও সেবিকারা, তোমরা মা বোনদের হাতে দিয়ে দাও, ওখানে লিখে নাও নামটা, 5,000 টাকা দিবে ইনশাল্লাহ। নাম লিখো, নাম লিখো ইনশাল্লাহ। আর আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা মা বোনদেরকে কষ্ট দিয়েন না। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে, বসতে পারছে না, আপনারা একটু আগে আসুন, গুছিয়ে বসুন না মা। ও জননী, একটু গুছিয়ে বসো মা, একটু সবাইকে বসতে দাও সোনা, একটু বসতে দাও। আল্লাহর পেয়ারা বান্দি, আমি বলবো দেখেন, একজনে 500 টাকা দিয়েছে, আল্লাহর একজন বান্দি 500 টাকা পাঠিয়েছে। আল্লাহর পেয়ারা বান্দি পদ্মার আড়াল হতে 500 দিল টাকা মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি মায়ের কারো দিও গো মাকে তুমি গো সুখের জীবন। এই দেখেন আরি 500 টাকা দিয়েছে, দেখেন 5,000 কত কি নাম, নাম ঠিকানা, কাগজটা দেন, আরে কাগজটা দেন না আপনি। এই বাবা, এই তালবলিম, ওই বাবা দিকাই দেন কাগজ, এলে বাপ এই কাগজটা দেখার, কলম দেন একটা, এই কলম লে দেখা, কলম দেখা, ওখানে বলে লিখে দেন আপনার ঠিকানাটা, 2,000-3,000 টাকা বাকি। এই দেখেন আমার একজন জননী, আল্লাহ নারে তাকবীর। এই মা বোনেরা কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আরে এই মা বোনেরা তো কথা শোনে না, একজন উঠবেন না। এ দেখেন আল্লাহর একজন বান্দি 5,000 টাকা দিয়েছে, 2,000 নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহর পেয়ারা বান্দি মা জননী ছিল, সর্বপ্রথম 5,000 টাকা মাগো দিল, 2,000 নগদ আর 3,000 বাকি। আল্লাহ তুমি মাকে দিও জান্নাতের চাবি, আরো দোয়া করি আমি মাতারও কারণ, মাতাকে দিও তুমি গো সুখের জীবন। এ দেখেন আল্লাহর বান্দি নাম বলেছে, আল্লাহর পেয়ারা বান্দি পদ্মার আড়াল হতে 1,000 দিল নগদ মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি ওই মাতারও কারণ, দিও গো মাতাকে তুমি সুখের জীবন। 17 গাফারো তুমি ওগো পাকুবারি, আল্লাহ তুমি দিও মাকে জান্নাতের চাবি। ও মা, একজন জননী আমার 5,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আইজুল হক সারা দেশে জালসা করে, দিল ভরে অন্তর দিয়ে দোয়া করবে ইনশাআল্লাহ। 1 নম্বর হলো 5,000। আমি মাদের ভিতরে 10 জনকে দেখতে চেয়েছি 5,000, তার মধ্যে একটা হয়েছে, এখনো 9টা বাকি আছে। ইনশাল্লাহ আমি আশা করি পেয়ারপুরের মাটিতে, মুক্তারপুরের মাটিতে, আল্লাহু আকবার, ফাজিলনগরের মাটিতে ইনশাল্লাহ 5,000 টাকা হবে। আনুবারা নামে মাগো এই পদ্মার আড়াল হতে মা 500 টাকা দিল মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি মায়ের কারণ, আল্লাহ তুমি মাকে দিও সুখের জীবন। বেনামিতে আর একজন মা আমার ছিল, 500 টাকা মা দেখো গো যে দিল। আরো দোয়া গো সুবহানাল্লাহ। আমাদের এই সেক্রেটারি সাহেবের বিবি হাজি সাহেব, উনিও হাজি, উনি 5,000। নারে তাকবীর। এই আপনারা তাকবীর আল্লাহু আকবার বলেন। আল্লাহর পেয়ারা বান্দি হাজি সাহেব ছিলেন, এই সেক্রেটারি সাহেবের বিবি দেখো 5,000 দিলেন। আরো দোয়া করি আমি হাজি সাহেবারও কারণ, হাজি সাহেবাকে দিও তুমি সুখের জীবন। আল্লাহর পেয়ারা বান্দি যদি না হইত 5,000 টাকা দেখো কে বাগো দানিত। নারে তাকবীর। এই দেখেন দুটো হয়ে গেল, 3 নম্বরে মাগো আমি আপনাদেরকে বলবো মা, পিয়ারপুরের বাড়ি তালেব 1,000 টাকা নগদ। আল্লাহর পিয়ারা বান্দা পিয়ারপুরে বাড়ি 1,000 দিল তালেব অতি তাড়াতাড়ি। মাসুনা দি তার মায়ের নামে 1,000 টাকা গো মা,
এ দেখেন আল্লাহর বান্দা মুয়াজ্জিন 1000 টাকা তার মায়ের নামে দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও গো মাবুদ, কবুল করে নাও, কবুল করে নাও গো মাওলা, কবুল করে নাও। তোমার দানের বরকতে কবুল হয়ে যায়। আল্লাহ, আমি আমার মা বোনদেরকে বলবো 10 জন মাকে দেখতে চাই, 5টা করে 1000 টাকার দাতা, তার মধ্যে 2 জন হয়েছে। এ দেখেন আল্লাহর বান্দি 1100 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি জানে মানে তুমি মাওলা বরকত দাও। ওই আসুন তাড়াতাড়ি করে বলি, নাইলে দেওয়াটা ভুল হয়েছে। আরে টেবিল সরান তো, টেবিল সরানো দিকে। আল্লাহু আকবার। আসুন আমি মাত্র আমার মা বোনদেরকে বলবো নবীর সুন্নতকে জিন্দা করব। মা, এমন কোন নবীর প্রেমিক নাই। আল্লাহ নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতিন শাহিদিন। আমার নবী বলে গেলেন ফিতনার জামানায় নবীর সুন্নতকে জিন্দা করবে যারা, এই তো আল্লাহর পিয়ারা বান্দি জাহান্নারা ছিল। মা জননী দেখো মাওলা 500 দিল। আরো দোয়া করি আমি জাহান্নারার কারণ দিও গো মাকে তুমি গো সুখের জীবন। কিংবা দোয়া করি আমি ওই মাতার জন্যতে। ও মা বোনেরা একটু আগে আগে এসো মা, সবাইকে বসতে দাও। মা শোনা আমার একটু বসতে দাও। জননী তোমরা তো আমাদের মায়ের জাত, তোমরা আমাদের জননী, তোমরা আমাদের মা। তোমাদের কথা কি বলি ও মা। মায়ের দোয়া লাও হে মমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না যেথাই যখন তুমি যাও। মায়ের দোয়া লাও হে মমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও। মায়ের দোয়া লাও হে। আল্লাহ দেন, আমার হাতে দেন। দেখেন আমার মা বোনেরা বেনামিতে অনেকগুলা টাকা দিয়েছে। আল্লাহর পিয়ারা বান্দি মা বোনেরা ছিল, বেনামিতে অনেকগুলা টাকা দিয়ে গেল। আরো দোয়া করি আমি মা খালা বোনেদের কারণ, আর দিও গো মা খালা বোনদের সুখের জীবন। এই স্কুলের ছাত্রীরা যারা আছো, বুরখা পরে স্কুলের ছাত্রীরা যারা আছো, তাদেরকে বলবো তোমরা খাতা কলম নিয়ে লিখো, ঠিকানা গেলা লিখো। 2000, 1000, 5000, 2000, 1000, 5000 করে টাকা আমার মা বোনদেরকে বলবো, ও মায়েরা বোনেরা তোমরা ওয়াদা করো 1000, 2000, 5000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য। জি আমি বলি মা বোনেরা, আল্লাহর কোরআনের জন্য, নবীর সুন্নতের জন্য 5000 টাকা আমি দেখতে চেয়েছিলাম 10টা, কিন্তু এতগুলা মায়ের ভিতরে, এতগুলা জননীর ভিতরে, এতগুলা বোনের ভিতরে কেউ 5000 টাকা 10টা আল্লাহর বান্দি হবে না। 10 জনকে আমি বলবো মায়েরা বোনেরা কষ্ট করে 1000 টাকা দেবা মা। এখন না থাকলে কি হবে, পরে দিবা মা, পরে দেবা। বেদনা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা বেদনা বিবি গো দিল। আরো দোয়া করি আমি বেদনা বিবির কারণ দিও বেদনা বিবি গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত বেদনা বিবিকে দিও তাহার মনের মতো। এই তো বেনামিতে দেখো মাওলা নাম না বলিয়া 500 টাকা দিল, দেখো না গো মাদ্রাসা ভাবিয়া। আরো দোয়া করি আমি বেনামির কারো। নিচে শার্ট করে বসেন, ওখানে নিচে শার্ট করে বসেন। এই দেখেন বেনামিতে আর একজন ভাই আমার ছিল, 400 টাকা মাগো দেখো গদা নিল। আরো দোয়া করি আমি মা জননীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দোনো জাহানেতে। ও মায়েরা মাগো মা
আল্লাহ রাস্তায় দিলে কমে না গো মা, আল্লাহ বানিয়ে দেবে মা। আমি বলবো জননী 1000 2000 করে টাকা, 5000 করে টাকা। এই ছেলে তাহলে বলি তোরা ঢুকো না ভিতরে, ঢুকো ভিতরে ঢুকো, যাও ইনশাল্লাহ দিবে। আমি বলবো যাও দিবে ইনশাল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আল্লাহ ওয়ালি মা, দিনওয়ালা কোরআনওয়ালা ইসলাম আলী জননী মা, আল্লাহর দিনের শর্তে দেব মাত্র 5000 টাকা 2000 টাকা। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। বেনামিতে 500 টাকা দিয়েছে আল্লাহর পিয়ারা বান্দি, বেনামিতে ছিল পতার হতে 500 টাকা দিল। একটা কথা বলি মা বোনেরা, তোমাদেরকে একটা কথা বলে দিয়ে যায়, আল্লাহর কোরআনের জন্যে 500 টাকা করে নগদ আমার হাতে দেখতে চাই 100 খানা। কতখান? 100 খান আমি হাতে দেখতে চাই। আপনারা যারা দিচ্ছেন দেন, কিন্তু 100 খান 500 টাকার নোট আমি হাতে নিয়ে দোয়া করবো ইনশাল্লাহ, হাতে নিয়ে দোয়া করব। মাত্র 100 খান 500 টাকার নোট আমার মা বোনদেরকে বলবো, ওগো মা শুনে নাও, পূর্ণিমার চন্দ্র জলে মায়া মিনার কোলে আদর করে নাই মা, দেখো চুমা ছেলের কপালে। আপনার বসে যান, হ্যাঁ সবাই লাস্টে খানা খেয়ে যাবেন, চলে যাবেন না আপনারা কেউ, সবাই মিলে বসে যান। আমার মা বোনদেরকে বলবো, আপনারা 500 1000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে দেখতে চাই মা। আল্লাহ রাস্তায় কে আছেন মা? তাড়াতাড়ি করে বলি মা গো, 10 লাঠি একের বোঝা মা, সবাই মিলে যদি হাতটা বানিয়ে দেয় আল্লাহ জফিরুন, এই তো আল্লাহর পিয়ারা বান্দি জফিরুন গো ছিল, এ জননী 1000 টাকা নগদ দানিল। আরো দোয়া করি জফিরনের কারণ, আল্লাহ জফিরনকে দিজু সুখের জীবন। আল্লাহ এদেশের মা বন্ধু কবুল করে নাও, জানে মানে বরকত দাও। আমি হ্যাঁ মা, আপনাদের কাছ থেকে মাত্র 500 খান করে নগদ টাকা আমি 100 খানা হাতে নিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। মুসাফির হালতে আল্লাহর কোরআনের জন্য 500 খান করে টাকা নগদ আমি হাতে নিয়ে দোয়া করবো। 100 জন দেখতে চাই ইনশাল্লাহ, 100 জন। আসুন আমার মায়েরা, আমার খালারা, আমার জননী, আমার বোনেরা, আমার জননী মা খালা বোনদেরকে বলবো 500 খান করে নগদ টাকা। আর বাকি যদি আপনারা কেউ দেন, আল্লাহর কোরআন হলো 30 পারা। ক পারা? 30 পারা। 30টা আল্লাহর মাকে বলবো, আল্লাহর 30টা আল্লাহর বান্দিকে বলবো, 30টা আল্লাহর পেয়ারা বান্দিকে বলবো, আল্লাহর কোরআনের জন্যে মাত্র একটা করে 1000 টাকা ইনশাআল্লাহ, নগদ হোক বাকি হোক, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন ইনশাআল্লাহ। 1000 করে আমার মা বোনদেরকে বলবো, নগদ হোক বাকি হোক, 30 পারা কোরআন 30 জনের জন্যে, 30 জনের জন্যে মাত্র 30 জন আমার মা, কোনো বোন, কোনো আল্লাহ আলী, দিন আলী, কোরআন আলী, নবীর প্রেমিক ইনশাআল্লাহ। এই তো আল্লাহর পিয়ারা বান্দি বেদনা বিবি ছিল, 500 টাকা দেখো বেদনা বিবি গো দিল। আনো দোয়া করি আমি বেদনা বিবির কারণ, আল্লাহ বেদনা বিবিকে দিও তুমি সুখের জীবন। এরকম জননী গো আরো যদি হতো, 500 করে টাকা নগদ পালা পড়ে যেত। ছাতার গাফারো তুমি ভগবা গো বাড়ি, ওখানে মা বোনের টাকা দেবেন, মা বোনের টাকা দেবে, লেন টাকাটা লেন, কে দেখেন দেখেন, এই লেন না,
ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য মা বোনেরা আমি 500 কান করে টাকা দেখতে চেয়েছিলাম 100 জন, কিন্তু এত গোনা মা এত গোনা বন হবে না। হবে আমি জানি এই দেশের মা বোনেরা, ওই মায়েরা তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও, 500 টাকা করে তোমাদের দিতে বাঁধবে না মা। লক্ষ্মীর ভান্ডারে 1 মাসের টাকা দাও। এই তো শামসুদ্দিনের নামে 500। আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ রফিয়ারা বান্দি কোথায় বসেছিল, 500 টাকা দেখো পাঠিয়ে গো দিল। এ দেখেন বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, 620 টাকা দেখো নগদ দিল। আরো দোয়া করি আমি বেনামির কারো এমন কোনো মা নাই ও মা জননী, মা খাদিজাতুল কুবরার মতো, মা আয়েশার মতো, মা সুমাইয়ার মতো মা গো মা জননী নাকের কানের খুলে দেওয়া মা হবে না। নবীর মাদ্রাসার জন্যে মহাপতির জন্য নবীর সাহাবার বিবিরা কানের খুলে দিয়েছে, নাকের খুলে দিয়েছে, গলার খুলে দিয়েছে, হাতের বালা পর্যন্ত মহিলারা খুলে দিয়েছে। আজ আমি বলবো মা গো আল্লাহর কোরআনের জন্যে মা ও জননী 1000 2000 করে টাকা, 500 200 করে টাকা আল্লাহ। এই দেখেন বেনামিতে দেখো মাওলা নাম না করিয়া 1000 দিল নগর মাদ্রাসা ভাবিয়া। আরো দোয়া করি আমি বেনামির কারো দিও গো বেনামিকে গো সুখের জীবন। ও মায়েরা গো আমি একজনের কাছে 500 1000 করে টাকা, আমি 100 খান 500 টাকার লট আমি হাতে নিয়ে একটু দোয়া করবো মা। মারওয়ানা বিবি দেখো মা জননী ছিল, এ মায়ের বাপের নামে 500 টাকা দিয়ে গেল। মাজেরা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা মা বাপের নামেতে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আল্লাহ। আর আমি জানি এই দেশের মা বোনেরা নিরাশ করবে না, 100 খান 500 টাকার লোট দেবেই আমার হাতে ইনশাল্লাহ। এ দেখেন বেনামিতে আর একজন জননী গো ছিল, 1000 টাকা নগদ দেখো দানি দিল। আরো দোয়া করি আমি মায়ের কারো আল্লাহ দিও মাকে তুমি সুখের জীবন। আল্লাহ রফিয়ারা বান্দি আর একজন ছিল, মা বাবার নামেতে 500 টাকা দিল। আরো দোয়া করি আমি মা বোনের কারণ নিয়োগ মা বোনকে তুমি সুখের জীবন। আজ মধ্যে মুক্তার পরে কোথায় বসেছিল, 1000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি হরি গো রব্বানা আল্লাহ তুমি জননীতে দান কবুল করে নাও। আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ বেনামি 1000 বার তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দি আমার মা জননী বেনামিতে ছিল, জননী গো 1000 নগদ পাঠালো। আরো দোয়া করি আমি মা খালা জননীর জন্নাতে আল্লাহ তুমি দিও তুমি জান্নাত মাঝারে। সাইরা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল, 200 টাকা দেখো দান দিল। আরো দোয়া করি আমি সাইরা বিবির জন্নেতে শান্তি সুখ দিও তুমি দুনু যা। এ বাবা আবার যা এই দল আবার ইনশাল্লাহ আমার মা বোনেরা দিবে। আমি জানি আমার মা বোনরা আমাকে নিরাশ করবে না। আল্লাহর কোরআনের জন্য আমি 100 খান 500 টাকা দেখতে চেয়েছি, তার মধ্যে হাতে আমার কাছে অনেকগুলো এসেছে। আশা করি 100 খান আমার হাতে আসবেই ইনশাআল্লাহ। সাবানা নামেতে মা কোথায় বসেছিল, 500 টাকা সাবানা গো দিয়ে গেল। আরো দোয়া করি আমি সাবানার কারো
আল্লাহ দিও শাবানাকে সুখের জীবন। শাবানার মতো মেয়ে যদি গো হইত 500 টাকা দেখো পালা লেগে যেত। ছাতার গফার তুমি অগো পাক বাড়ি মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ আল্লাহ দেশের মা বোনদেরকে কবুল করে না। আমি বলি মা গো মা, অনেকের মা কবরে শুয়ে আছে, অনেকের জন্ম দুঃখিনী মা কবরে শোয়া, বাপ কবরে শোয়া। বিজ্ঞানিকরা বলে মায়ের পিঠে যখন বাচ্চা আসে মা খেতে পারে না, ঘুমাতে পারে না, শুতে পারে না, বসতে পারে না। হীরা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল, বাপের নামেতে 300 টাকা দিল। আরো দোয়া করি আমি মেরা বাপে বিবির বাপেরও কারণ, বাপকে খবরেতে দিও সুখের জীবন। ও মা বোনেরা খবরদার উঠবেন না। কে এই দেখেন আমার মা বোনেরা দিয়েছে, নামটা বলেন, বেনামিতে 1000 টাকা আমার মা। আর বলেন পেয়ারপুর থেকে 500 টাকা একজনা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। 100 টাকা ছেলের জন্য দিয়েছে, 400 টাকা কার তজিরা মন্ডল 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিও। তো হাসিনা খাতুন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। হাসিনার জানে মালে তুমি বরকত দাও, আল্লাহ জন সম্পদ বাড়িয়ে দাও। হাসিনা 200 টাকা দিয়েছে, আল্লাহ মাবি। ও মা বোনেরা আমি 100 কান 500 টাকা দেখতে চাই মা গো। আর গজলটা একটু বলি শোনো মা, আজ মন মরু চঞ্চল রে ভাই, ধরে দুটি আঁখি বোঝাইলে বোঝেছে না তোর কুল জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে, কাঁচা বাঁশের কাঠ পালঙ্ক শুকনো পাটের দড়ি, আল্লাহ হাসিনা 200 টাকা নগদ দিয়েছে, 1800 টাকা বাকি, তার মানে হলো মোট হলো 2000। আল্লাহ রফিয়ারা বান্ধি হাসিনা গো ছিল 2000 টাকা, হাসিনা গো দিয়ে গেল 200 নগদ আর 1800 বাকি। আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি আমি হাসিনার কারণ, হাসিনাকে দিও তুমি সুখের জীবন। মনে বড় ছিল দেখো ছিল বড় আশা, হাসিনা 2000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। নারে তাকবীর। কই আমি আমার আল্লাহর বান্দা বান্দিরা, আমি বলি মা গো মা, ও জননী, মাত্র 500 টাকা করে আমি 100 জন জননীকে বলবো। আহা আল্লাহ রফিয়ারা বান্দি রহিমা গো ছিল 500 টাকা স্বামীর নামেতে দানিল। আহারে মহব্বতের স্বামী আছে কি হালতে, উদ্ধারিয়া নিনু তুমি স্বামীর দানেতে। আরো দোয়া করি আমি করি গরবানা। ইজারুলের মা 3 বস্তা সিমেন্ট লিখেলেন। ইজারুলের মা 3 বস্তা সিমেন্ট লিখছে কে? ওই ইজারুলের মা 3 বস্তা সিমেন্ট লিখেন না। আরে ছি ছি ছি, লিখা বাদ দিয়ে বলো। ইজারুলের মা 3 বস্তা সিমেন্ট আপনি লিখেন, আপনাকে 60 করতে হবে টাকা। এই তো নারে তাকবীর।